ওয়েলকাম টু সুইট কে ড্রামা ইউটিউব চ্যানেল। তোমাদের মাঝে আজকে দ্য লেজেন্ড অফ কিচেন সোলজার শিরোনামের কোরিয়ান ড্রামাটি এক্সপ্লেন করব। এই ড্রামার গল্পটি কাং সঞ্জে নামের এক সৈনিককে নিয়ে, যাকে গ্যাংরিং পোস্টে বদলি করা হয়। এছাড়াও আছেন ফার্স্ট সার্জেন্ট পার্ক জং, ফার্স্ট লেফটেন্যান্ট জয়েরিং এবং সামরিক রাঁধুনি ইয়ন ডং ইয়ন। কাং সং যে প্রশিক্ষণ কেন্দ্রের সেরা প্রশিক্ষণার্থী, কিন্তু তার পারিবারিক প্রেক্ষাপটের কারণে তাকে বিশেষ তত্ত্বাবধানে রাখা হয়। সে একটি দরিদ্র পরিবার থেকে এসেছে এবং সে দরিদ্র এক মায়ের কাছে বড় হয়েছে। বাবাকে হারানোর পর বাস্তবতা থেকে পালানোর জন্য সে সেনাবাহিনীতে যোগ দেয়। এই পরিস্থিতির কারণে সঞ্জয়কে বিশেষ তত্ত্বাবধানে থাকা একজন সৈনিক হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়। তার মায়ের ফুড ট্রাক ব্যবসায় সাহায্য করার অভিজ্ঞতার সুবাদে সঞ্জয়কে ক্যান্টিনের রান্নাঘরে ইয়ং হোয়েনের সহকারী হিসেবে নিযুক্ত করা হয়। সেই সময় শেফের প্রতিনিধিদের খেলার মতো একটি হলোগ্রাম রহস্যজনকভাবে তার সামনে আবির্ভূত হয়। খেলার মতো হলোগ্রামটি থেকে পাওয়া মিশ্রণগুলো সম্পূর্ণ করার সাথে সাথে তার রান্নার দক্ষতা বাড়তে থাকে। শুধু তাই নয়, প্রতিটি মিশনের সাথে সাথে সঞ্জে সামরিক দুর্নীতির এক অন্ধকার জাল উন্মোচন করে। এর ফলে সঞ্জে অপ্রত্যাশিতভাবে তার দক্ষতার জন্য স্বীকৃতি পায় এবং এবং একজন কিংবদন্তির মতো জনসমর্থন লাভ করে। এই পরিস্থিতির মাঝে সিনিয়র সার্জেন্ট ইয়ং দং ইয়ন আসলে একজন সেনা রাঁধুনি, যে তার বাজে রান্না এবং খাওয়ার রুচি না থাকার জন্য বিখ্যাত। সে তার দায়িত্ব থেকে মুক্তির দিন গুনছে। সঞ্জয়ের আগমনে তার শান্তিপূর্ণ দিনগুলো বিঘ্নিত হয়। বিরক্ত হলেও উপেক্ষা করতে না পেরে দং ইয়ন নিজেকে সংজনের মিশনগুলো সম্পূর্ণ করতে সাহায্য করতে অনিচ্ছুক দেখতে পায়। এই নাটকটি বেশ উত্তেজনাপূর্ণ এবং এটি না দেখাটা আফসোসের। আচ্ছা, চলুন গল্প শুরু করা যাক। সার্জেন্ট পার্ক জংসঞ্জুকে গেনলিম পহরা চৌকিতে নিয়ে যায়, যেখানে তার ডিউটি হবে। সেখানে সঞ্জয় একটি কাক দেখে যা হঠাৎ উড়ে গিয়ে অদৃশ্য হয়ে যায়। এরপর জং সঞ্জয়কে তাকমুনের সাথে পরিচয় করিয়ে দেয়, যেও সেই প্রহরী চৌকিতে ডিউটিতে আছে। তারপর সঞ্জয়কে একটি মনস্তাত্ত্বিক পরীক্ষা দিতে বলা হয়। সেই সময় জং সঞ্জয়কে মনস্তাত্ত্বিক পরীক্ষাটি দেওয়ার সময় খুব বেশি গম্ভীর না হতে এবং সৎ থাকতে বলে। আর যখন তার পরিবার সম্পর্কে প্রশ্ন করা হয়, সঞ্জয় উত্তর দিতে দ্বিধা করে। কিন্তু হঠাৎ কম্পিউটারের স্ক্রিনটি তাকে চমকে দেয়। তারাও হতবাক হয়ে যায়, কারণ কেউ না ডাকলেও সঞ্জয় হঠাৎ নিজের পরিচয় দেয়। আর মনস্তাত্ত্বিক পরীক্ষার ফলাফল বের হওয়ার পর তারাও হতবাক হয়ে যায়, কারণ সঞ্জয় এস শ্রেণীতে ছিল। এটি খুব বিপজ্জনক ছিল, কারণ পরীক্ষার ফলাফলে খুব উচ্চ মাত্রার বিষণ্ণতা ধরা পড়ে এবং সঞ্জয় গেমে আসক্ত ছিল। এরপর জং সঞ্জয়কে সততা কক্ষে প্রবেশ করতে বলে। যখন জং তার বাবা মায়ের পেশা নিয়ে আলোচনা করছিল, সং তাকে জানায় যে তার মায়ের একটি ফুড ট্রাক ছিল এবং তার বাবা সম্প্রতি মারা গেছেন। জং অনুভব করে যে সঞ্জয় একজন সৈনিক, তার বিশেষ যত্ন প্রয়োজন এবং সে সঞ্জয়ের জন্য পিনকে একটি হাসি দেয়। এরপর সৈনিক তাকমুন সঞ্জয়কে কমান্ডার ইয়োরিনের সাথে দেখা করতে আমন্ত্রণ জানায়। আর যখন সঞ্জয় নিজের পরিচয় দেয়, হঠাৎ তার সামনে একটি স্ক্রিনের মতো কিছু একটা ভেসে ওঠে এবং সঞ্জয়কে গেমে নিবন্ধন করা হয়। ইয়েরিন বিভ্রান্ত হয়ে গেল, কারণ সঞ্জয়ের দৃষ্টি অন্যদিকে ছিল এবং সঞ্জয়ের মনে হচ্ছিল সে ভুল দেখছে। কিন্তু ইয়েরিন ব্যাপারটা বুঝতে পারলো, কারণ সঞ্জয়ের পিনটি হাসছিল। তারপর ইয়েরিন সঞ্জয়কে আগে খেতে বলল। রান্নাঘরে দংহিয়ন নামে একজন সামরিক রাঁধুনি ছিল, যে খাবার পরিবেশনের দায়িত্বে ছিল। আসলে সৈন্যরা খেতে চাইছিল না, কারণ খাবারটা ছিল আবর্জনার মতো, কিন্তু তারা দংহিয়নকে ভয় পেয়ে খেয়েছিল। তাকমুন খাবারঘরে ঢোকার আগে সঞ্জয়কে তৈরি হতে বলল। আর যখন তারা পিনকে হাসতে দেখলো, তাদের মনে হলো যে শুধুই খাবারই আবর্জনার মতো নয়, নতুন সৈন্যরাও আবর্জনার মতো। তারপর সৈনিক কিম গুয়ান সঞ্জয়কে তার পাশে বসতে বলল। আর পিনের হাসি দেখে তার মনে হলো যে সঞ্জয় শুধু মজা করার জন্য ওখানে এসেছে। সে সঞ্জয়কে বলল যদি সে তার পিনে চাপ দেয় তবে যেন সে হাসে। সঞ্জয়কে হেনস্থা হতে দেখে দঙিয়ে অনিশে তাকে আলাদা জায়গায় খেতে বলল। তাকমুন তাকে বলল যে খাওয়ার সময় দংইয়ন রাইফেল প্লাটুনের সবচেয়ে বয়স্ক সিনিয়র, যতক্ষণ সে রান্না না করবে ততক্ষণ তাকে ভালোই দেখাবে। তাই সঞ্জয়কে খাওয়ার সময় তার মুখের ভাব ঠিক রাখতে বলল। কিন্তু এক লুকমা মুখে দেওয়ার পরেই সঞ্জয় তার মুখের ভাব নিয়ন্ত্রণ করতে পারলো না। তার বমিও করতে ইচ্ছে করছিল। আর যখন সে জল খেতে গেল, তখন হোঁচট খেয়ে পড়ে গেল। সঞ্জয় কল্পনা করলো যে সে টুপু সুপে সাঁতরাচ্ছে এবং সাহায্যের জন্য চিৎকার করে উঠল। সত্যি বলতে সঞ্জয় তাকে বলল যে স্যুপটা খুব বেশি নোনতা ছিল। একথা শুনে দংহিয়ন বিরক্ত হয়ে সঞ্জয়কে নিজেই রান্না করতে বলল। কোম্পানি কমান্ডার হুইয়াং সুহ সঞ্জয়কে ভালোভাবে স্বাগত জানালেন। সঞ্জয়ের বায়োডাটা পরীক্ষা করে সুহ জানতে পারলেন যে তার মা একটি ফুড ট্রাক থেকে খাবার বিক্রি করতেন। সুহ ভাবলেন তার মা চাইনিজ নাকি মেক্সিকান খাবার বিক্রি করতেন। আর সঞ্জয় তাকে বলল যে তার মা তুবুকি এবং ভাজা খাবার বিক্রি করতেন। একথা শুনে সুহ সঙ্গে সঙ্গে সঞ্জয়কে একজন রাঁধুনি বানাতে চাইলেন।
আর ঠিক সেই মুহূর্তে গেমটি আবার শুরু হলো। এতে দেখানো হলো যে একজন কিংবদন্তি শেফ হওয়ার যাত্রা শুরু হয়ে গেছে। যদিও জিয়ং মনে করতো যে সঞ্জয় রান্না করতে পারে না, সুহো আশাবাদী ছিলেন যে সঞ্জয় একজন মহান শেফ হয়ে উঠবে এবং সুহো আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নিলেন যে সঞ্জয় একজন রাঁধুনি হবে। যেহেতু সে আনুষ্ঠানিকভাবে একজন রাঁধুনি হয়ে গিয়েছিল, তাই দমিয়ং সঞ্জয়কে তার প্রথম কাজটি দিলেন, যা ছিল গুদাম করে রাখা খাবারের উপকরণগুলো গুছিয়ে রাখা। সঞ্জয়ের মনে হলো কাজটি খুব কঠিন, কিন্তু সে দংহিয়নের কাজটি প্রত্যাখ্যান করার সাহস পেল না। কিভাবে সবকিছু গুছিয়ে রাখবে তা নিয়ে সে দ্বিধায় ছিল এবং হঠাৎ গি আবার আবির্ভূত হলো। এতে দেখানো হলো যে সঞ্জয় একজন সাধারণ সৈনিক থেকে লেভেল 1 রান্নাঘরে সহকারী পদে উন্নীত হবে। সঞ্জয় খাবারের উপকরণ গুছানোর মৌলিক দক্ষতা এবং একজন রাঁধুনির তীক্ষ্ণ দৃষ্টি ব্যবহার করতে পারবে এবং প্রথম মিশন শুরু হবে। গুদামঘরটি গুছিয়ে রাখতে পারলে সে 100 পয়েন্ট পাবে। সেই সময় রান্নাঘরে পরিচ্ছন্নতা ও পরিপাটি অবস্থা পরীক্ষা করতে আসা একটি পরিদর্শন দলের আগমনে দংহিয়ন অবাক হলেন। সরবরাহ ব্যবস্থাপক লিমিং গুইয়ের মনে হলো রান্নাঘরটি বেশ নোংরা এবং তিনি কমান্ডার ইউয়ারিনকে রান্নাঘরে আসতে বললেন। সহায়তা বিভাগের প্রধান হঠাৎ আসা ইউয়ারিন হতবাক হয়ে গেলেন। আর যখন মিগং গুদামঘরে ঢুকতে চাইল, ডংহিয়ন ঘাবড়ে গেল, কারণ সে সঞ্জুকে গুদামঘরটা গুছিয়ে রাখতে বলেছিল। প্রথমে মিঙ্গুস সঞ্জুকে অবমূল্যায়ন করেছিল কারণ সে ছিল একজন নতুন সৈনিক। কিন্তু যখন সে গুদামঘরটা দেখলো, যা দেখতে পরিপাটি ছিল এবং আর্দ্রতা রোধ করার জন্য দেওয়াল থেকে 1 ইঞ্চি দূরত্বে রাখা চালের বস্তাগুলো দেখলো, মিঙ্গু কিছুটা অবাক হয়ে গেল, কারণ সবকিছু নিখুঁত ছিল। কিন্তু তবুও মিঙ্গু সেই নিখুঁত ব্যাপারটা স্বীকার করতে চাইল না। সে খারাপ নম্বর দিল। তার মনে হলো সবকিছু এলোমেলো। দেখা গেল যে এর আগে যখন সঞ্জয় গুদামঘরটা গোছানোর চেষ্টা করেছিল, তখন তার মনে হয়েছিল যে তার বহন করা জিনিসগুলো খুব হালকা, অথচ সেগুলো ভারী হওয়ার কথা ছিল। আর গেমটিতে দেখানো হয় কিভাবে লেভেল আপ করতে হয় এবং দক্ষতা বাড়াতে হয়। সঞ্জয় মনোযোগ দিয়ে সেফস আই ব্যবহার করে এটা করতে পারে। অন্যদিকে সঞ্জয় চোখ বন্ধ করতে পারে। যখন সঞ্জয় একটি গভীর শ্বাস নিয়ে চোখ খুলে, তখন শেফস আই স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হয়ে যায়। সঞ্জয় সহজেই খাবারের ধরন এবং মেয়াদ শেষ হওয়ার তারিখ শনাক্ত করতে পারে। এ খুব খুশি হয়েছিল, কারণ এটা কাজ করেছিল। মিশনটি সম্পূর্ণ হওয়ার পর সঞ্জয় 100 অভিজ্ঞতা পয়েন্ট অর্জন করে এবং তার লেভেল বেড়ে যায়। এরপর ইয়ারিং সঞ্জুকে কথা বলার জন্য আমন্ত্রণ জানায়। সে তাকে বলে যে সেনাবাহিনীতে সৈন্যদের হঠাৎ পদ পরিবর্তন করাটা একটি সাধারণ ব্যাপার। আর ইয়ারিন যখন এই কথাটি ব্যাখ্যা করেছিল, সঞ্জয় গিমকে নতুন উপলব্ধ রেসিপিগুলো দেখাতে দেখে ইয়ারিন বিভ্রান্ত হয়ে যায়, কারণ সঞ্জয় অন্যদিকে তাকিয়েছিল। সে ভেবেছিল সঞ্জয় অন্য নতুন সৈন্যদের মতো, যারা কোনো সেনাপতির বুথ দেখছে। কিন্তু সঞ্জয় তাকে বলে যে সে তা দেখেনি, কারণ সে প্রায়ই গির্জায় যায়। একথা শুনে ইয়েরিন স্বস্তি পায়। ডংহিয়ন ভেবেছিল সঞ্জয় দুর্বল, কিন্তু পরে দেখা যায় যে তার পেশিগুলো বেশ মজবুত ছিল। তবে শুধু পেশি থাকা যথেষ্ট নয়। আর রান্নার সময় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো উপকরণগুলোর মিশ্রণের স্বাদের কথা ভাবা। একজন নতুন খেলোয়াড়ের ভুল হলো খুব বেশি আগ্রহী হওয়া এবং এমন কিছু দিয়ে দেওয়া যা একটি বিড়ালেও খাবে না। পরে জানা যায় যে তাকমুন তাকে আগেই বলেছিল যে সঞ্জয়ের গেমে মারাত্মক আসক্তি রয়েছে। সে ছিল একজন সমস্যাগ্রস্ত সৈনিকের নিখুঁত সমাহার এবং সে যেকোনো সৈনিকের সামরিক জীবন ধ্বংস করে দিতে পারত। তাই তাকমুন দংহিয়ংকে সতর্ক থাকতে বলেছিল, কারণ সে যদি সঞ্জয়ের সাথে জড়িয়ে পড়ে তাহলে শিবির থেকে বের হওয়ার জন্য দংহিয়নের 100 দিনের পরিকল্পনা ব্যর্থ হয়ে যেতে পারত। আর যখন সঞ্জয় একটি নতুন রান্নার রেসিপি পেয়ে সেটি বেছে নিল, দংহিয়ন তা দেখে ফেলল। সঞ্জয়ের আচরণ দেখে দংহিয়নের মনে হলো যে সঞ্জয় ভয়ঙ্কর। পরের দিন সঞ্জয় দংহিয়নের সাথে রান্না করে গেল। সঞ্জয় দেখলো যে ফাফার মেনুতে মাংস ও সামুদ্রিক শৈবালের স্যুপ আছে এবং সে চাইলে সেই রেসিপি ব্যবহার করে রান্না করতে পারে। কিন্তু দংহিয়ন সঞ্জুকে রান্না করতে দিল না। পরিবর্তে সে সঞ্জুকে টুথপেস্ট ও টুথব্রাশ দিয়ে মেজে পরিষ্কার করতে বলল। সঞ্জয় কেবল তার কথাই মানতে বাধ্য হলো এবং মনে হলো দংহিয়ন খাবারটি ভুল সস দিয়ে ফেলেছে। সৈনিকেরা সকালের নাস্তা উপভোগ করার জন্য খাবার ঘরে এলো, কিন্তু কালো সামুদ্রিক শৈবালের স্যুপটি দেখে তাদের মনে হলো এটি কোনো জন্মদিনের খাবার নয়, বরং একটি মারাত্মক খাবার। আর যখন গোয়াঞ্চুল ভাজা সসেসটা খাচ্ছিল, তার মনে হচ্ছিল যেন যুদ্ধক্ষেত্র থেকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হচ্ছে। আর তার বন্ধুরাও দংহিয়নের চূড়া সসেজের বর্ষণ এড়াতে পারছিল না। খাবারটা খাওয়ার পর তাদের সবার বমি বমি লাগছিল। গোয়াঞ্চুল খুব বিরক্ত হয়েছিল, কারণ খাবারটা সত্যিই জঘন্য ছিল এবং তার মনে হচ্ছিল যে দংহিয়ন যেন তার নিজের রান্না কোনোদিনও চোখে দেখেনি। একথা শুনে দংহিয়ন বিরক্ত হলো এবং সে 5 মিনিটের মধ্যে খাবার ঘর বন্ধ করার আদেশ দিল। সে সঞ্জয়কেও তাকে বিরক্ত না করতে বলল, কারণ সে বিশ্রাম নিতে চেয়েছিল। ব্যাটালিয়ন কমান্ডার বেকচুনিক মিঙ্গু এবং সোকে সকালের দৃশ্য উপভোগ করার জন্য আবেদন জানালেন। হঠাৎ চুনিক প্রহরীর চৌকিতে মিঙ্গুর পরিদর্শনের কথা তুললেন, যেখানে অনেক সমস্যা আছে বলে মনে হচ্ছিল।
একথা শুনে সোহ বিরক্ত হলো, কারণ মিঙ্গু হঠাৎ করে পরিদর্শনে এসেছিল। চুনিক সোহকে তার রান্নাঘরের দিকে মনোযোগ দিতে বলল, কারণ সাধারণত সৈন্যরা প্রতিদিন শুধু খাবারের তালিকা নিয়েই ভাবে। চুনিক অনুভব করলেন যে এই সময়ে প্রহরী চৌকটটা তাদের খুব কাছের হয়ে উঠেছে। তাই সে সেখানে থেমে সকালের নাস্তা করার পরিকল্পনা করলো। একথা শুনে সোহ সাথে সাথে ইয়োরিনকে ফোন করলো। সে ইয়োরিনকে ফিরে আসতে বলল, কারণ ব্যাটালিয়ন কমান্ডার গার্ড পোস্টে আসছিলেন এবং সকালের নাস্তার পরিদর্শন করবে। খাওয়ার ঘরটা খালি দেখে ইয়োরিন অবাক হয়ে গেল। যদিও তখন সকালের নাস্তার সময় শেষ হয়নি, সে এইমাত্র জানতে পারলো যে দংইয়ং খাবারটা নষ্ট করে ফেলেছে। যখন তারা দুজনেই স্যুপটা চেখে দেখলো, স্বাদ খারাপ হওয়ায় তারা দুজনেই স্যুপটা বমি করে দিল। ইয়ারিন দ্বিধায় পড়ে গেল, কারণ ব্যাটালিয়ন কমান্ডার শীঘ্রই আসবেন। তার পক্ষে পরিবেশন করা সম্ভব ছিল না। আর যখন নতুন মিশনটি এলো, সঞ্জয় ইয়ারিনকে সিউড স্যুপটি আবার রান্না করার চেষ্টা করতে বলল। একথা শুনে ইয়ারিনের মনে হলো যে সঞ্জয়ের রান্না অবশ্যই দংইয়নের চেয়ে ভালো। তাই সে সঞ্জয়কে রান্না করার জন্য আবেদন জানালো। আর সঞ্জয় বিফ সুইট স্যুপের রেসিপি ব্যবহার করলো। সঞ্জয় ডিম রেসিপি ব্যবহার করে রান্না করলো এবং শুকনো সিউড পানিতে ভেজানোর সময় তাকে সতর্ক থাকতে হয়েছিল যেন খুব বেশি পরিমাণে না হয়ে যায়। তারপর স্যুপের জন্য গরুর মাংস তেল দিয়ে ভাজুন। কিন্তু সঞ্জয় সমস্যায় পড়লো, কারণ গরুর মাংসটা পুরোপুরি রান্না হয়ে গিয়েছিল। আর যখন সে ফ্রিজ খুললো, সঞ্জয় একটি লুকানো জিনিস খুঁজে পেল। ওটা ছিল সামুদ্রিক সজারুর ডিম। ডিজি সঞ্জয়কে দেখালো যে সে গরুর মাংসের বদলে সামুদ্রিক সজারুর ডিম ব্যবহার করতে পারে। আর সঞ্জয় সামুদ্রিক সজারুর ডিম দিয়ে গরুর মাংসের বদলে সেটা ব্যবহার করার চেষ্টা করলো। ঝোলটা যখন ফুটছিল, সঞ্জয় সাত্ত্বিক শৈবালের স্যুপের রেসিপিটি পরিবর্তন করে সঞ্জয় সামুদ্রিক শৈবালের স্যুপটি তৈরি করে ফেললো। সে এমনকি সৃজনশীলতার জন্য একটি অতিরিক্ত অর্ধ তারকাও পেল। দংইয়ন হতবাক হয়ে গেল, কারণ হঠাৎ করে ব্যাটালিয়ন কমান্ডার এসে পড়লেন এবং ইয়ারিং খুব বিরক্ত ছিল, কারণ দংইয়ন এইমাত্র এসে পৌঁছেছে। দংইয়ন জানতে আগ্রহী ছিল যে তাদের জন্য কে রান্না করেছে। তখন ইয়ারিন তাকে বলল যে সে সঞ্জয়। স্যুপের স্বাদ নিয়ে চুনিকের বেশ ভালো লাগলো, কিন্তু সামুদ্রিক শৈবাল আর সামুদ্রিক সজারু খাওয়ার পর খুনিক হঠাৎ মেঝেতে লুটিয়ে পড়লো। সবাই আতঙ্কিত হয়ে পড়লো, যেন তার ফুড পয়জন হয়েছে। আর সঞ্জয় কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল, তার রান্নায় কি সমস্যা ছিল। হ্যাঁ হ্যাঁ, এই জায়গায় প্রথম পর্ব শেষ হয়। দেখা হচ্ছে নেক্সট পর্বে। তার আগ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।